একজন মাঝি স্রোতের প্রতিকূল ফি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কি ঘন্টা লাগে? স্রোতের বেগ ও নৌকার বেগ কত? অর্থাৎ একজন মাঝি যিনি নৌকা চালায় তাকে মাঝি বলা হয়। স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে আসে ওই দিকে, যেদিকে থেকে আসতেছে ওই দিকে প্রতিকূলে এই মাঝি কি করে প্রতিকূলে ফি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। এবং স্রোতের অনুকূলে স্রোতের সাথে স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকেই বরাবর স্রোতের সাথে সাথে অনুকূলে ওই পথ অর্থাৎ একই পথ ডি কিলোমিটার যেতে তার কি ঘন্টা সময় লাগে, ওই মাঝির কি ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ কত আমাদেরকে বের করতে বলা হয়েছে। যদি ধরা হয় স্রোতের নৌকার বেগ বি কিলোমিটার তাহলে এবং স্রোতের বেগ ঘন্টায় সি কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে এই বি প্লাস সি। অনুকূলে যদি যায় তখন কি হবে, নৌকার বেগ যোগ স্রোতের বেগটা কাজ করবে। আর প্রতিকূলে এই নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে যে অংশটুকু যায় সে যতটুকু যায় স্রোতের বেগ আরেকটু পিছিয়ে নিয়ে আসে। তাহলে এই অতটুকু হচ্ছে কি স্রোতের প্রতিকূলে ওই নৌকার বেগ। তাহলে আমরা লিখি যে নৌকার বেগ ঘন্টায়, নৌকার বেগ বি কিলোমিটার, আমরা যদি ধরি বি কিলোমিটার, বেগ ঘন্টায় 1 ঘন্টা যায় সি কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা হবে এই নৌকার যে মাঝে যে নৌকাটা চালায়, তাহলে ওই নৌকার বেগ হবে অনুকূলে বি তার অনুকূলে নৌকার বেগ হবে এই বি প্লাস সি, আমরা বলতে পারি এত কিলোমিটার বি প্লাস সি। এই সি হচ্ছে কি স্রোতের বেগ। এই নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগে আরো দ্রুত চলবে, তাহলে এটা হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে কি হবে, আমরা বলতে পারি যে বি মাইনাস সি। এই বানরের গল্পের মতো হবে যে একটি বানর কি করলো, একটি গাছে উঠতে চেষ্টা করলো। সে প্রথম মিনিটে 3 মিটার ওঠে, পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে এই 1 মিনিটে সে কতটুকু ওঠে, তাহলে এই 1 মিনিটে 2 মিটার। তাহলে এইভাবে যে নৌকা মাঝি যে নৌকা চালায় ওই নৌকাটা স্রোতের বেগ প্রতিকূলে কি করে দ্রুত চালাচ্ছে, কিন্তু যাচ্ছে আস্তে, কেন স্রোতের বেগ আরো নিচের দিকে ঠেলে নিয়ে আসতেছে। তাহলে এর বেগ হবে আরো কম। তাহলে স্রোতের প্রতিকূলে এর বেগ হবে বি মাইনাস সি। দূরত্ব সমান কি বেগ পূরণ বা বেগ গুণ সময়। এখানে এই দূরত্ব যদি আমরা ধরি ডি, এই ডি যদি ধরা হয় বা ডি, আমরা এই দূরত্বটা ডি ধরি, এখানে এই ডি হচ্ছে কি দূরত্ব। তাহলে এই স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে। আমরা যদি স্রোতের প্রতিকূলে বের করি বা অনুকূলে, তাহলে এই অনুকূলে হবে বি প্লাস সি ইন্টু বি প্লাস কিউ। তাহলে এই কিউ দিয়ে কি হবে, গুণ হবে, কিউ দিয়ে গুণ হবে। কেননা এই স্রোতের বেগ অনুকূলে বেগ হচ্ছে কি বি প্লাস সি, আর অনুকূলে এই যায় ওই ফটটুকু যায় কত কিউ ঘন্টায়। তাহলে কিউ ঘন্টা যায় এই ডি দূরত্ব সমান আমরা এটা পাই, বা এটা সমান আমরা লিখতে পারি। এবং আমরা যদি লিখি এই ডি সমান, আবার এই ডি সমান যদি স্রোতের প্রতিকূলে হয়, এই স্রোতের প্রতিকূল এখানে বলা হয়েছে, তাহলে আমরা যদি স্রোতের প্রতিকূলে লিখি তাহলে আসে এই বি মাইনাস সি ইন্টু পি লিখতে পারি। বি মাইনাস সি এটা সমান আমরা লিখতে পারি বি মাইনাস সি। এটা স্রোতের প্রতিকূলে ব্যাগ হচ্ছে কত বি মাইনাস সি। তাহলে এই ডি পথ দ্রুত যেতে, ডি একই দূরত্ব, ডি পথ দ্রুত যেতে এই ফি ঘন্টা সময় ইন্টু ব্যাগ এটা যায়। বা তাহলে আমরা এই বি প্লাস সি সমান লিখতে পারি। সুতরাং এই বি প্লাস সি এখান থেকে আমরা লিখতে পারি এই বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি বাই কিউ। আবার যদি এই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু লিখতে পারি, এই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এটা থেকে লিখতে পারি, এটা লিখতে পারি সমান এই ডি বাই পি,
এই ফিটা নিচে চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে এই 1 নং সমীকরণ দেই আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, তাহলে এই 1 নং ও 2 নং সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে কি হবে, এই সি ক্যান্সেল হবে, 2b সমান আমরা এটা লিখতে পারি। সুতরাং এই 1 নং ও 2 নং যোগ করে পাই আমরা এই 2b সমান আমরা পাই 2b সমান এই d বাই ফি বা কিউ আমরা লিখি কিউ d বাই কিউ প্লাস আমরা লিখতে পারি d বাই ফি, এটা সমান আমরা লিখতে পারি, এই যে আমরা যদি d কমন নেই তাহলে আসে 1 বাই ফি প্লাস 1 বাই কিউ, এটা আসে সমান এই সূত্রটার b সমান আমরা লিখতে পারি এই d বাই 2 ইন্টু 1 বাই ফি প্লাস 1 বাই কিউ। অনুরূপভাবে আমরা এই 1 নং ও 2 নং বিয়োগ করে পাই এই 1 নং ও 2 নং আমরা লিখি যদি এই 1 নং ও 2 নং বিয়োগ করে পাই 2c সমান হবে আমরা যদি এই 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। সুতরাং আমরা এই c সমান লিখতে পারি এই c সমান আসে এই d বাই 2 1 বাই কিউ মাইনাস 1 বাই ফি, এটা তাহলে এই c হচ্ছে কি স্রোতের বেগ আর এই b হচ্ছে কি নৌকার বেগ, আমাদেরকে এই দুটাই বের করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে নৌকার বেগ ঘন্টা b কিলোমিটার, b সমান আমরা এটা পেলাম আর স্রোতের বেগ c সমান আমরা পেলাম। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগ এবং নৌকার বেগ কত, তাহলে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করলাম।